আমার নাম মোহাম্মদ শামসুল হক। আমার জন্মস্থান গুজিয়াবাড়ি। আমি গুজিয়াবাড়ি লাহো মাহফুজিয়া মাদ্রাসার সভাপতি, কতিপয় উচ্চক্রিয় লোক। আপনি কি বর্তমানে সভাপতি? বর্তমান সভাপতি। আচ্ছা, বলেন কি ঘটনাটা ঘটছে? ঘটনাটা হয়েছে এই স্কুলের জায়গার মধ্যে আগে মাদ্রাসা ছিল। স্কুল কর্তৃপক্ষ বিল্ডিং করার সময় মাদ্রাসাটা ভেঙে ফেলানোর পরে আমরা ওই মাদ্রাসাতে 6% জায়গা ওয়াকফ করে দিছে। ওই জায়গা আমরা মাদ্রাসা করার জন্য উদ্যোগ নেই। ওয়াকফটা কে করে দিয়েছিল? ওয়াকফ করে দিয়েছিল জবেদা বেগম 6 ডিসেম্বর জায়গা ওয়াকফ করে দেয়। সেই জায়গার মধ্যে আমরা গর্তগুলা গেলে পরে এমনি হাঙ্গামা হওয়ার পরে আমরা আইনের আশ্রয় নিছি বা আইনে এটা চলতেছে। ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ দেওয়া হয়েছিল, সেখানেও বসা হয়েছিল, দুই পক্ষ ডাকছিল। ওই পক্ষ আজহার হোসেন সিদ্দিক এটা মানে নাই, এটা মানে নাই, না মাইনে ওখানে আইসা করে এখন গ্রামের মধ্যে একটা বিরোধ হয়েছে। বিরোধপূর্ণভাবে তারা একটা বংশ একত্র হইয়া আদার মানে অন্য পক্ষটা বাদ দিয়া তারা এককভাবে বলপূর্বকভাবে তারা এনে এটাকে স্কুলের জায়গায় মাদ্রাসা উঠছে। বর্তমান স্কুলের জায়গায় স্কুল হইল 46 জায়গা। আচ্ছা, আমরা জানি যে এই বিষয়টা যে একটা মামলা চলতেছে। হ্যাঁ। আচ্ছা, মামলা চলমান সময়ে তারা যে খুঁটি গাড়ছে, এটা আইনগতভাবে তারা কি? এটা বেআইনি, এটা আইনে জানে না বা গ্রামবাসী কেউ জানে না। তারাই সম্মিলিতভাবে। এটা নেতৃত্ব কে দিতেছে? খুঁটিগাড়া নেতৃত্ব দিতেছে হইল আজহার হোসেন সিদ্দিক, আজহার হোসেন চুন্নু, নাসিরউদ্দিন তুলু, রাশেদ ইকবাল বাবু, গাজী সালাউদ্দিন বাদল, হাবিবুর রহমান মানিক, এই কতিপয় এই সমস্ত লোক এরা সম্মিলিতভাবে, সুলতান খান, এই সমস্ত লোক এরা এটা করতেছে। আচ্ছা, আপনি আপনি তো মাদ্রাসা সভাপতি, জায়গাটা আছে মাদ্রাসা জায়গা আছে 6%। কোথায় সেটা? স্কুলের জমি বাদ দিয়ে পূর্ব দিকে, ওই যেখানে যে খুঁটি গাছে পূর্ব দিকে, ওই খুঁটির উপরে, ওই খুঁটির উপরে ওখানে স্কুলের জায়গার আর একটা খুঁটি আছে, সিমেন্টের খুঁটি, রাস্তার মধ্যে গাড়া আছে। আমরা তো আবাদি জমি দেখলাম। আবাদি জমি সে বলপূর্বক ভাবে আবাদ করতেছে। এই বলপূর্বক ভাবে আবাদটা কে করে? আজহার হোসেন সিদ্দিক, চুন্নু। এখন এই বিষয়টা আপনি কি চাচ্ছেন? এই বিষয়টা আপনি আমি চাচ্ছি যে মাদ্রাসার জায়গা মাদ্রাসা হোক। 6 ডিসেম্বর জায়গা আছে, সেই 6% জায়গা তারা ছাইড়া দিক, সেই জায়গা মাদ্রাসা। মোট কথা স্কুলের জায়গায় কোনো মাদ্রাসা হবে না। এটা সরকারি প্রতিষ্ঠান, এটা ওয়াকফ করেছে জমিদাররা। স্কুলের জায়গা ওয়াকফ করেছে জমিদাররা, এটা কোন ব্যক্তি কোনো লোকে দেয় নাই। সেখানে মাদ্রাসা হবে কেন? মোট কথা যারা মাদ্রাসা করুক, মাদ্রাসার জায়গায় মাদ্রাসা চাই আমরা, মাদ্রাসার জায়গা মাদ্রাসা। স্কুলের প্রতিষ্ঠানের ভেতরে এইভাবে অবৈধভাবে মাদ্রাসা না হোক, নাকি এটাই তো চাচ্ছেন আপনারা? এটাই চাচ্ছি আমরা। ধন্যবাদ। আমি মোহাম্মদ কায়সার হোসেন, বর্তমান মাদ্রাসার সেক্রেটারি। আমার কথা হলো, মাদ্রাসার নামে 60+6 66 জায়গা মাদ্রাসার নামে আছে, স্কুলের নামে আছে 46। আমার কথা হলো, সরকারি প্রতিষ্ঠান স্কুল, সেই সরকারি প্রতিষ্ঠান 46 জায়গার মধ্যে কেন বেসরকারিভাবে, যেহেতু মাদ্রাসার নামে জায়গা আছে 66 জায়গা, সেই জায়গা বাদ দেয় আমার কথা স্কুলের জায়গায় কেন মাদ্রাসা উঠবে? আমরা গ্রাম ভাই চাইতেছি যে মাদ্রাসায় জায়গায় মাদ্রাসা উঠুক, স্কুলের জায়গায় স্কুল থাক। সরকারি জায়গা জানে তস্তব না করতে পারে, কিছু সংখ্যক ভূমিদস্য জোরপূর্বক তারা স্কুলের জায়গায় মাদ্রাসা তুলতেছে, এর আমরা তীব্র প্রতিনিধিত্ব জানাই। তারা কিছু লোক আছে ওই সরকারি রাস্তা ব্যবহার করতেছে, তাদের অ্যাকচুয়ালি ব্যবসা। যাই হোক, আমরা গ্রামবাসী চাইতেছি যে মাদ্রাসার জায়গায় মাদ্রাসা হোক, স্কুলের জায়গায় স্কুল হোক, সরকারি জায়গা জানি কেউ তস্তব না করতে পারে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামসুল আলী, গ্রাম গজিয়াবাড়ি। আমি চাই আমার গ্রামের স্কুল, মাদ্রাসা, মসজিদ, 3টা প্রতিষ্ঠান আছে। মাদ্রাসার জায়গায় মাদ্রাসা হোক, স্কুলের জায়গায় স্কুল থাকবো, মসজিদের জায়গায় মসজিদ থাকবো। আমরা সুস্থ এবং সুন্দর পরিবেশ আমরা চাই। আমরা কোনো এই জমিনে ব্যবহার করতে চাই না, আমরা কাছে তিক্ততা বাড়াইতে চাই না। আমি সরকারের কাছে একটাই নিবেদন রাখবো যে আপনার যার যে প্রতিষ্ঠান, যে জায়গা আছে, সেই জায়গার মধ্যে যেন 3টা প্রতিষ্ঠানই উঠে। আচ্ছা, আমাদের কাছে একটা অভিযোগ আছে যে এই মাদ্রাসা যে 60 ডিসেম্বর জায়গা, এই জায়গাটা ব্যক্তিগতভাবে বহুদল করা হচ্ছে।
এইখানে বোক ধরছি, এখানে আপনি 7 ডিসেম্বর জায়গার মধ্যে 67 ডিসেম্বর জায়গা এখন আমাদের মাদ্রাসার অধীনেই আছে, আর 6 ডিসেম্বর জায়গা আসলাম চুন্নু এটা ভোগ দল করতেছে। এটা বেশ দল করে রাখছে আমাদের। আগে এটা মাদ্রাসা এখানে ছিল, কথা বলছেন, এখানে মাদ্রাসা ছিল, কিন্তু মাদ্রাসা যেখানে ছিল ওইখানে আমরা জানতাম যে এটা বোঝাই যে মসজিদ মাদ্রাসার জায়গায়, কিন্তু যখন স্কুল কমিটি এইভাবে এটা পরিমাপ করে দেখা গেল যে ওই মাদ্রাসারা সম্পূর্ণ স্কুলের ভিতরে, তখন তারা বললো যে আপনার মাদ্রাসার জায়গা মসজিদ জায়গা ছেড়ে দেন। আমার নাম হাবিবুর রহমান মানি, জি, গ্রাম গজিয়াবাড়ি, এই বাড়ি আমার শিখ বাড়ি। এইখানে ছিল মাদ্রাসা লাহুই হাবিবিয়া মাদ্রাসা, 30 পায় স্কুল, এবং স্কুলটা যে স্কুল এটা কিন্তু আমাদের ময়মুরব্বীদের করা, তারা করছে, আমার বাচ্চা ছাড়া এই স্কুল তারাই করছে। কাজে স্কুলের কিন্তু আমাদের যথেষ্ট জমিদার জায়গা ছিল, পত্তনি জায়গা, পত্তন 2 জনের নামে, আগে হলো শরীর শিকদার, পরে ইয়ের নামে, উভয়েরই কাগজপত্র আছে, সব আছে। গজিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা নিয়ে একটা মাদ্রাসার সাথে একটা দ্বন্দ্ব চলছে। এই বিষয়ে আপনার এখানে 2টা অভিযোগও করেছে আমরা শুনেছি। সেই বিষয়ে আমরা শুনেছি যে আপনার উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখানে গিয়েছিলেন, তদন্ত করেছেন বা কাগজ চলছে। এই বিষয়ে আপনার একটু মতামত এবং আপনার কি পেয়েছেন সেটা একটু বলবেন। মূলত হচ্ছে যে স্কুলের জায়গা, স্কুল এবং মাদ্রাসা কর্তৃপক্ষের একটা বিরোধ চলছে জায়গা সংক্রান্ত, যেটা আমি জানতে পেরেছি, এবং উভয় পক্ষের 2টো অভিযোগও আমার কাছে এসেছে। আমরা বিষয়গুলো একটু যাচাই করছি, যাচাই সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা